সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এসএসসি শিক্ষার্থীদের আইসিটি সাবজেক্টের তৃতীয় অধ্যায়ের প্রথম অংশের সংখ্যা পদ্ধতি বা নাম্বার সিস্টেম। তো এই সংখ্যা পদ্ধতির নাম্বার সিস্টেমের আমরা যোগ বিয়োগ শেষ করেছি। এখন আমরা করাবো অল আইটেম মিক্স। তো আপনারা ভাবতে পারেন এটা আবার কোন অঙ্ক, এটা তো বই আবার নাই। ঠিক আছে, আসলে এগুলো বই পাবেন না। আমরা এই যে 12টা আইটেম আমরা শেষ করে দিয়েছি, ঠিক আছে, সেই 12টা আইটেম একসঙ্গে মিশ্রিতভাবে থাকতে পারে বলতে থাকবেই বা আছে। ঠিক আছে, তো এই মিশ্রিত অবস্থায় যখন এই অঙ্কগুলো দেয়া হয় তখন অনেকে বোঝে না। তো এই না বোঝার কারণে অ্যান্সার করতে পারে না। তো এই না বোঝার সমস্যার সমাধানের জন্য আমরা এই অল আইটেম মিক্সটা এখানে এই নামে চালাই। তো এখানে হলো ওই সংখ্যা পদ্ধতিতে 12টা আইটেমের মধ্যে এখানে বিভিন্ন সংখ্যা পদ্ধতিগুলো একত্রে যোগ করতে বলবে। ঠিক আছে? ৩টার মান ভিন্ন দেয়া থাকবে। একসাথে আবার একত্রে বা এক সংখ্যায় নিয়ে আসতে বলবে। তো এরকম জটিল বিষয়গুলোকে আমরা এখানে সমাধানের চেষ্টা করব। এগুলো কিন্তু বোর্ডের প্রশ্ন, আবার বোর্ড থেকে আমরা কালেকশন করেছি। ঠিক আছে? তো বোর্ড অনুযায়ী এখানে করাইতে পারি অথবা সিরিয়ালে আমরা রাখতে পারি, কোনো সমস্যা নেই। তো এই অঙ্কগুলো হচ্ছে আসলে ওই 12টা আইটেমের জটিল, মানে প্যাচালোভাবে বা এলোমেলো বা randomly, ঠিক আছে? এলোমেলোভাবে থাকতে পারে, ঠিক আছে? বা একটু জটিলভাবে থাকতে পারে। আবার জটিলের কথা শুনে আবার ভয় পেন না যে জটিল পারবো না। ঠিক আছে? আসলে ভালো করে বুঝাইলে সবাই বুঝবে ইনশাআল্লাহ। ঠিক আছে? তো এখন সেই অল আইটেম মিক্স এটা আবার বইয়ে খুঁজতে যাইয়েন না যে স্যার আমাদের অল আইটেম মিক্স করাইলো, এখানে তো বইয়ে এই ধরনের কোনো অঙ্কই নেই। আসলে বইয়ে এই ধরনের অঙ্ক নেই, হয়তোবা সৃজনশীলে পাবেন। তো এই সৃজনশীলে যাতে আপনাদের জটিলতা না হয় সেই কারণে ওই সাজেশন থেকে বোর্ডের কিছু কালেকশন করে আমরা এখানে পৃথকভাবে করাবো। ঠিক আছে? যাতে এখান থেকে আপনাদের, ঠিক আছে, বেসিক লেভেলটা স্ট্রং হয়। ঠিক আছে? তো এখন আমরা সেই অল আইটেম মিক্স করাবো। ঠিক আছে? এখানে এ নাম্বার যেটা দেয়া আছে এগুলো কিন্তু বোর্ডের প্রশ্ন। আমি লেখার সময় উল্লেখ করব কোনটা কোন বোর্ডে আসছিল। ঠিক আছে? তো এখন এই আমরা এই অঙ্কগুলো করার জন্য হোয়াইট বোর্ডে চলে যাই সরাসরি। তো ১ম আমরা এ নাম্বারটা করব। তো এখানে এ নাম্বার অঙ্কটা উঠাতে হবে। অঙ্কটা হলো 5D7। ঠিক আছে? এটা হলো হেক্সা এবং 999 এটা হলো ডেসিমেল। তো এখন এটা বাইনারিতে যোগ করতে বলা হলো। ওকে, বাইনারিতে যোগ করো, যোগ করো। ঠিক আছে? আরেকটা বিষয়, এটা কিন্তু এসেছিল রাজশাহী বোর্ড 19 সালে। ঠিক আছে? এখন এটা সম্ভবত গয়া ছিল বা ভয় ছিল। আপনি দেখলে বুঝতে পারবেন। রাজশাহী বোর্ড 19 সালের প্রশ্ন সৃজনশীলটা বের করলে ওখানে বুঝতে পারবেন যে এটা ভয় ছিল না গয়া ছিল। এটা এক্সাক্টলি আ গয়া ছিল। ঠিক আছে? তো এখানে এই বোর্ডের প্রশ্নতে আপনি এটা পেয়ে যাবেন। তো এখানে অথবা সলিউশন করলে আপনার বোর্ডের প্রশ্নগুলো কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। তো এখন আমরা এটা সলিউশন করব। তো সলিউশন লিখি। তো সলিউশন হলো এখানে আপনাদের মনে রাখতে হবে যে এখানে কি আছে, সংখ্যাগুলো কি আছে, একটা হেক্সা, একটা ডেসিমেল। এখন বলছে আপনাকে বাইনারিতে যোগ করতে। তো এখন বলেন তো দেখি, বাইনারি যোগ করতে গেলে আমাদের বাইনারি মান অবশ্যই বের করে নিয়ে আসতে হবে। আর সংখ্যাগুলা ভিন্ন আছে। এখন সংখ্যা যাই থাক সেটা আমাদের দেখার বিষয় নয়। আরো অন্য সংখ্যা থাকতে পারত, অক্টালে থাকতে পারত। ঠিক আছে? তো এখন হেক্সা আছে, একটা ডেসিমেল আছে। এই দুটি সংখ্যাকে আমরা আগে বাইনারি বের করব। তারপরে বাইনারি যোগ করব। ঠিক আছে? তো ১ম এ আমরা হেক্সা সংখ্যাটাকে বের করি। হেক্সা, হেক্সা থেকে আমরা বাইনারি বের করব। তো হেক্সা থেকে বাইনারি বিষয়টা হচ্ছে ৪ বিটে পূরণ করতে হয়। ঠিক আছে? ৪ বিটে পূরণ করতে হয়। তো এখন কিন্তু আপনাকে এই যে এই অঙ্কগুলা যে হেক্সা থেকে বাইনারি এটা কিভাবে করতে হবে এটা জানার জন্য আপনাকে অবশ্যই ১২টা আইটেম কিন্তু শেষ করে আসতে হবে। ঠিক আছে? তো এটা আমরা পূর্বের অঙ্ক থেকে পাবো। যারা কিন্তু পূর্বের অঙ্ক করেনি তারা কিন্তু পারবেন না। এটা বলে রাখলাম। তো এখন হেক্সা থেকে বাইনারি হচ্ছে ৪ বিটে পূরণ করতে হয়। তো আগে হেক্সা মানগুলো আমরা লিখবো একটু স্পেস দিয়া 5D7। তো 5 এর বাইনারি মান আমরা এই যে শর্টকাট সূত্রটার সাহায্যে বের করব 1 2 4 8। ঠিক আছে? তো 5 এর বাইনারি মান হচ্ছে
4 আর একে 5 2 লাগে নেই, ঠিক আছে? আর সামনে এইটা লাগে নেই, অর্থাৎ 0টা দেওয়ার দরকার নেই, 1 0 1 দেবেন। তারপরে ডির মান কত আসে? হেক্সের ক্ষেত্রে ডির মান হচ্ছে 13। 13 আমাদের কোন সংখ্যা নিলে হয়? 8 4 12 আর 1 13 2 0, ঠিক আছে? অর্থাৎ 1 1 0 1। আর 7 হচ্ছে 111। তো এইগুলোকে 4 বিটে পূরণ করতে হবে। 4 বিট পূরণ করার জন্য এর একটা সামনে 0 লাগে, এর সামনে একটা 0, 4 বিট হয়ে গেল। প্রত্যেকটার সামনে 0 হয়। পূর্ণসংখ্যা ভগ্নাংশ উভয়েরই। তো এখন এর কিন্তু সামনে একটা 0 দিয়ে কোনো কাম নেই, ঠিক আছে? ওটা বেকার। তো ওই সামনে 0টা আপনি বাদ দিয়ে যেতে পারেন। 1 0 1 1 1 0 1। সেই জন্য ফির আবার এই 0টা বাদ দিয়ে না, এটা কিন্তু মাঝে 0 হয়ে গেছে। আমি যদি একবার পেয়ে যাই তাহলে মাঝে 0 এটা হয়। তো এই কারণে এই 0টা ফির সামনে 0 মতো বাদ দিন না, ঠিক আছে? ওটা সামনের দিকে আমরা বাদ দিয়েছি। এটা হচ্ছে বাইনারি মান, বুঝছেন? এখন হেক্সের বাইনারি মানটা আমরা পেয়ে গেলাম। এখন আমরা ডেসিমেলটার বাইনারি মান বের করবো, এটা 999। তো এখানে দশমিক থেকে বাইনারি। সলিউশন দুই দ্বারা ভাগ করতে হবে। দশমিক থেকে বাইনারি বের করার জন্য আমাদের 2 দ্বারা ভাগ করতে হয়, ভাগ পদ্ধতি। তো এখন 2 দ্বারা ভাগ করার জন্য আমাদের ক্যালকুলেটরটা নিয়ে আসি। তো 999 ভাগ হচ্ছে 2, তাহলে 449.5 বলতে 1 লিখতে হবে, ঠিক আছে? এগুলো পূর্বের হিসাব কিন্তু আমাদের। ঠিক আছে, 449 আর এখানে হাইফেন 1 থাকে, ঠিক আছে? 0.5 থাকলে ওটা 1। কীভাবে? এলে পূর্বের কিন্তু বিষয় আমরা বলছি। আবার নতুন করে ভাগ করব, ঠিক আছে? 99। তো আবার নতুন করে ভাগ করি, এটা পুরোটা কাটিয়ে দিলাম। 499 ভাগ হচ্ছে আবার 2, ঠিক আছে? তাহলে কত হলো? 449 249 আর এখানে হাইপেন 1 দিতে হবে। 0.5 আছে যেহেতু 1। তারপর আবার 2 দ্বারা ভাগ করব। তো এরকম করে কন্টিনিউ ভাগ করতে হবে। তো ভাগটা আমি আর দেখাচ্ছি না, আমি ক্যালকুলেটরে আলাদাভাবে করতেছি। ও 204.49 ভাগ হচ্ছে আবার 2, তাহলে হচ্ছে 124। 124, ঠিক আছে? আর এখানে 0.5 থাকলে 1 বসাতো। তো এরকম 124 2 দ্বারা ভাগ করবো। 124 2 দ্বারা ভাগ করলে আমাদের 62 বের হয়, কোনো ভগ্নাংশ থাকে না, ঠিক আছে? 62 বের হয়, কোনো ভগ্নাংশ থাকে না, অর্থাৎ পয়েন্ট কোনো সংখ্যা থাকে না, যার কারণে 0, ঠিক আছে? ভাগটা আমি করে দেখাচ্ছি। 124 ভাগ হচ্ছে 2, 62, ঠিক আছে? কোনো রেডিক্স পান সামথিং কিছু নেই। তো এখন এই 62 লিখলাম। তারপর আবার 62 ভাগ করতে হবে 2 দ্বারা। 62 2 দ্বারা ভাগ করলে 31। 31 দেখুন 62, এখানে কোনো ভাগশেষ থাকে না, এটা 0, ঠিক আছে? তারপর 31 আবার ভাগ করব। 31
ভাগ করলে আমাদের আসতেছে 15, আর 1 থাকে 15 যখন 30 হয় 1 থাকে, সেই 1টা হাইফেনটা এখানে লিখতে হবে। তারপর আবার 2 দ্বারা ভাগ, তাহলে হচ্ছে 7 দুগুণ 14 1 থাকে। তারপর আবার 2 দ্বারা ভাগ, 3 দুগুণ 6 1 থাকে বা 1 লিখতে হবে। আবার 2 দ্বারা ভাগ করলে 2, ওকে 2, ঠিক আছে 1 থাকে। তারপর 2 দ্বারা 1 ভাগ করা যায় না, এটা 0 আর হাইফেন দিয়ে এখানে 1 থাকবে, ঠিক আছে। আর এটা নিচ থেকে উপরে, এটার নাম হচ্ছে এমএসবি, এটা হলো এলএসবি, ঠিক আছে। তো এর অ্যান্সারটা আমরা লিখবো। এর অ্যান্সারটা হচ্ছে 1 2 3 4 5 6টা 2 4 সরি 1 2 3 4 5টা 1, ঠিক আছে। তারপর 00 111, ঠিক আছে। তো এখন এই অংশটা আমরা লিখি, এর অ্যান্সারটা 5টা 1 না, 1 2 3 4 5টা 1, তারপর হচ্ছে 00 111, ঠিক আছে। তো এই হলো এর বাইনারি মান। এখন এর বাইনারি মান পেয়ে গেলাম, আর উপরের সংখ্যাটা হেক্সাটা এরও বাইনারি মান পেয়ে গেছি। এটার বাইনারি মান হলো এই যে 10, তারপরে 111 0 10 111। এখন এই দুটো মান নিয়ে আমরা যোগ করব, ঠিক আছে। এই দুটো মান নিয়ে যোগ করলে আমাদের যোগফল হয়ে যাবে। তো এখন আমরা যোগ করি দুটো সংখ্যাকে নিয়ে। সুতরাং প্রথম মানটা কি ছিল, কি ছিল, এখন দেখতে হবে এখানে কোন মানটা বড়, ঠিক আছে। তো এখানে গণিত দেখবেন যে 3 2 5 6 7 8 9 10টা ডিজিট বা 10টা বিট। এখানে আছে 3 4 5 6 7 8 9 10 11টা। যে সংখ্যাটা বা যে বিটটা বা যে সংখ্যাটা বড় হবে সেটাকে উপরে রাখবেন। তো এই সংখ্যাটাকে আমরা উপরে রাখবো 1 0 1 0 1 0 1 এই সংখ্যাটা আমরা উপরে রাখবো, ঠিক আছে। বড়টাকে সবসময় উপরে রাখবেন। তাহলে হচ্ছে 1 0 তারপর ছিল 111 111, তারপর হচ্ছে 0 1 0 1, ঠিক আছে। এটা উপরের মানটা লিখলাম আমরা, আর নিচের মানটা যেহেতু শর্ট একটা আছে, একটা শর্ট, তো শর্ট থাকার কারণে এই সামনের এখানে ফাঁকা বা প্লাস চিহ্ন দিব, যোগ যেহেতু দেবো প্লাস চিহ্ন দিলাম। তারপর এখানে লিখবেন যে 5টা 1, 1 2 3 4 5টা 1, তারপর হচ্ছে 00 3টা 1 3টা 1। তো এখন যোগ করেন, দেখেন এখানে কিন্তু বাইনারি যোগটা যদি আমরা না করতাম তাহলে কিন্তু এখানে এই অঙ্কটা পাইতাম না, ঠিক আছে। বাইনারি যোগ ছাড়া এই অঙ্কগুলো সম্ভব নয়। তাহলে 2টা 1 যোগ করলে আমাদের 2টা 1 যোগ করলে জানি 0 হয় আর একটা 1 থাকে। তো 3টা 1-এর আবার একটা 1 থাকে এখানে, আবার 3টা 1-এর একটা 1 আর একটা 1 এখানে। তো একটা 1 আর 2টা 0 যোগ করলে 1 হবে। 0 আর 1-এ 1 কোনো ক্যারি নেই, 0 আর 1-এ 1 কোনো ক্যারি নেই। 1 1 যোগ করলে 0, 2টা 1 যোগ করলে 0, ক্যারি 1 এখানে থেকে। তো 3টা 1-এর একটা 1 আবার ক্যারি 1 এখানে থেকে, আবার 3টা 1-এর একটা 1 আবার ক্যারি 1 এখানে থেকে, 2টা 1-এর 0 আর ক্যারি 1 এখানে, 2টা 1-এর 0 আবার ক্যারি 1 এখানে, ঠিক আছে। তো আমাদের বাইনারি যোগফল মানটা বেরোলো এটা এটা হলো 1 0 0 1 0, তারপর হচ্ছে 5টা 1 নাকি 2 4 5টা, হ্যাঁ 5টা 1 0। তো এটা হলো আমাদের মূলত অ্যান্সার, ঠিক আছে। তো সুতরাং শেষে অ্যান্সারটা লিখবেন 1 0 0 1 1 0 1 1 1 1 1 0, ঠিক আছে। এটা হলো আমাদের মূলত অ্যান্সার। তো এই ছিল আমাদের অল আইটেম মিক্সের এ নাম্বার অঙ্কটা, ঠিক আছে। তো এখন আমরা যাব বি নাম্বারে। তো এখন দেখেন আমরা বি নাম্বার অঙ্কটা ধরছি।
বি নাম্বার হচ্ছে আপনার 6 3 অক্টাল এবং 6 3 এটা হচ্ছে হেক্সা। ঠিক আছে, তো এটা যোগ করো বাইনারিতে। ঠিক আছে, এটা এসেছিল কুমিল্লা বোর্ড 19 সালে। ঠিক আছে, এবং সেটা গ নম্বরে এসেছিল। তো এখন সলিউশন আমরা এটা দেখাচ্ছি। সলিউশনে আমরা যেটা বলবো সেটা হলো দুইটার সংখ্যা দিয়েছে অক্টাল আর একটা হেক্সা, এখন যোগ করতে হবে বাইনারিতে। তো আমরা বা আপনারা জানেন যে এখানে বাইনারি বের করা ছাড়া যোগ করা সম্ভব নয়। তো আমরা দুটি সংখ্যারই বাইনারি বের করি এর। একটা হচ্ছে 6 3 অক্টাল, এটা থেকে আমরা বাইনারি বের করব। ঠিক আছে, তো বাইনারি বের করার জন্য প্রথমে সংখ্যাগুলো স্পেস দিয়ে লিখবো। 6 3 6 এর বাইনারি হচ্ছে 4 2 6 1 1 0। এই যে শর্টকাটটা দিয়ে বের করবেন 1 1 2 4। তো এই 6 এর বাইনারি হচ্ছে 4 2 6, পেছনে নেই 0। তারপরে 3 এর বাইনারি 2 এর আগে 3। ঠিক আছে, অর্থাৎ 1 1 0। তারপরে আছে এটা 3 বিট পূরণ করতে হবে 3 বিটে। তারপর এখন বাইনারি মানটা হয়ে গেল আমাদের 1 1 0 0 1 1। ঠিক আছে, এটা হলো বাইনারি মান। ঠিক আছে, অক্টাল থেকে বাইনারি করলাম। এখন আমাদের হেক্সা থেকে বাইনারি করতে হবে। ঠিক আছে, তো হেক্সা মানটা কত ছিল? হেক্সা মানটা হচ্ছে 63.8। এটা হেক্সা না, তাহলে হচ্ছে 63.8। তো হচ্ছে 6 3 8। এটা হচ্ছে হেক্সা। হেক্সা থেকে আমাদের বাইনারি করতে হবে। হেক্সা থেকে বাইনারি, অক্টাল থেকে বাইনারি একই পদ্ধতি, যেটা হলো আমাদের 4 বিটে পূরণ করতে হয়। ঠিক আছে, তো এখন 6 3 রেডিক্স পয়েন্ট 8। ঠিক আছে, বাই 8। এখানে 6 এর বাইনারি 1 1 0, যেটা তো আমরা দেখলাম। 3 এর বাইনারি হচ্ছে 1 1 রেডিক্স পয়েন্ট 8 এর বাইনারি আসতেছে আপনার 1 0 0 0, আর শুধু 8 নিলে হয়। ঠিক আছে, সেই জন্য 1 0 0 0। তো এটাকে 3 বিটে পূরণ করতে হয় আমাদের নিয়ম অনুসারে 3 বিট। তো এই 8 এর মান কিভাবে পেলাম? এই যে সূত্রটা ব্যবহার করবো 1 2 4 8। ঠিক আছে, তো এখানে 8 মিল করতে হলে শুধু 8 এর নেওয়া লাগে, এগুলো আমাদের নেওয়ার দরকার নেই। তাহলে হচ্ছে 1 0 0 এটাই 3 বিট পূরণ। সরি, এক্সা এটা 4 বিট পূরণ করতে হবে। সরি এখানে 4 বিট হবে। তো 4 বিট পূরণ করার জন্য এখানে লাগতেছে 2টা, এখানে লাগে 1টা। ঠিক আছে, 4টা। তো এখন এগুলো কিন্তু প্রত্যেকটা সামনে 0 দিয়ে, যদি শর্ট থাকে সামনে 0 দিয়ে পূরণ করতে হয়। আমাদের পূর্বের নিয়ম অনুসারে আমরা যে 12টা রিটার্ন করছি সেখানে আমরা দেখছিলাম হেক্সা থেকে বাইনারি, হেক্সা থেকে বাইনারি হচ্ছে 10 নম্বর আইটেম ছিল, যেটা 4 বিটে পূরণ করতে হয়। এখন এই মানটা হলো আমাদের বাইনারি মান। এটা আমরা লিখবো, সামনে 0টা বাদ দিবেন। এটা সামনে 0 আপনি জানেন কোনো সংখ্যার সামনে 0 ধরা হয় না। তো 1 1 0 1 1 রেডিক্স পয়েন্ট 1 0 0 0। ঠিক আছে, এটা হলো বাইনারি। এখন এই দুইটা বাইনারি সংখ্যা নিয়ে আমরা যোগ করব। ঠিক আছে, যেহেতু আমাদের বাইনারি যোগ করতে বলছে, আমরা এই দুইটা সংখ্যা নিয়ে যোগ করব। তো এখানে একটা বিষয় আছে, আমরা তো এই সংখ্যার শুধু পূর্ণ সংখ্যা পাচ্ছি, আর এখানে ফির পূর্ণ সংখ্যা আছে, ভগ্নাংশ আছে। তো সমস্যা নেই, আপনার এখানে ভগ্নাংশ যেহেতু আপনার এটা নাই, আপনি এটা 0 দিয়ে পূরণ করবেন, সমস্যা কিছু নেই এখানে। তো এখন সুতরাং আমরা দুইটা মান যোগ করি। সুতরাং
এখানে বলছিলাম যে সংখ্যাটাকে বড় হবে সেই সংখ্যাটাকে সঙ্গে রাখুন। তো বড় হচ্ছে বড় চিহ্নের হলে কোনো সংখ্যা দেখবেন যে কার বেশি। তো এখানে 2টা 3টা 5টা 6টা 7টা আর এখানে আছে 2টা 4টা 6টা। তো অবশ্যই এ বেশি, একে আমরা উপরে রাখবো। ঠিক আছে? তাহলে হচ্ছে 1 1 0 0 0 ডাবল 1 রেডিক্স পয়েন্ট 1 0 0 0। তারপর হচ্ছে আপনারা পরমাণটা লিখবেন। এটা হচ্ছে 1 1 0 ডাবল 1। তো এখানে কিন্তু একটা শর্ট আছে। শর্টটার কারণে আমরা এখানে ফাঁকা রাখতে পারি অথবা প্লাস চিহ্ন দিতে পারি। তাহলে 1 1 0 0 ডাবল 1 রেডিক্স পয়েন্ট দিয়ে পেছনের যেহেতু আমরা ভগ্নাংশ মান নাই, এখানে আবার সংখ্যা থাকার কারণে আমরা 0 দিয়ে এগুলো পূরণ করে নেব। ঠিক আছে? তো এখন যোগ করি। তো এখন যোগ করলে আমাদের আসতেছে 0 মান 0, 0 মান 0, 0 মান 0, 0 আর 1 যোগ করলে 1। রেডিক্স পয়েন্টে সোজা রেডিক্স পয়েন্ট 2টো 1-এর 0 আর ক্যারি 1 এখান থেকে 3টো 1-এর একটা 1 আর একটা 1 0-এর সাথে যোগ হয়ে 1। 0 0 যোগ করলে 0, 0 1 যোগ করলে 1, কোনো ক্যারি নেই। তারপরে 1 1 যোগ করলে আবার 0 আবার একটা 1 থাকে, অর্থাৎ 2টো 1-এর 0 একটা থাকে, ক্যারি 1 একটা থাকে, ক্যারি 1 আর এই 1 2টো 1-এর আবার 0 ক্যারি 1 এখানে। ঠিক আছে? মূলত এটা হচ্ছে আনসার 1 0 0 1 0 1 1 0 রেডিক্স পয়েন্ট 1। এখন পিছনে 0 3টা কিন্তু ক্যালকুলেটর আসবে না। আপনার যদি ক্যালকুলেটর সাহায্যে পড়েন তাহলে পিছনে 0 গুলো ক্যালকুলেটর ধরে না। তো ক্যালকুলেটরে যদি পড়েন আপনাদের আনসার আসবে এটা 1 0 রেডিক্স পয়েন্ট 1। ঠিক আছে? আপনি 0 গুলো যদি দেন তাতে কোনো সমস্যা হবে না। ঠিক আছে? আর 0 গুলো না দিলেও কোনো সমস্যা হবে না। ঠিক আছে? তো এই ছিল আমাদের বি নাম্বার অঙ্ক। আমরা এখন সি নাম্বারে যেতে পারি। তো শিক্ষার্থীরা আমরা এই লেকচারে আর সি নাম্বারে যাচ্ছি না, কারণ আমাদের লেকচারটা বড় হয়ে যাচ্ছে। তো এই এ বি এই দুটো অঙ্কই থাকলো। ঠিক আছে? আমরা নেক্সট ক্লাসে সি থেকে শুরু করে মানে জয়টা আর কি করা যায় আমরা চেষ্টা করবো করার জন্য। তো এই ছিল আমাদের লেকচার। যদি আপনারা এখান থেকে এতে অসুবিধা ফিল করেন তাহলে আপনারা আমাদের শিটে দেখবেন, শিটে দেওয়া আছে। শিটের পেজ নাম্বারে আসবেন, কত নম্বর 14 নম্বর পেজে পাবেন। তো অল আইটেম মিক্সের এই যে এ নাম্বার, তারপর হচ্ছে বি নাম্বার এখানে আছে, বি নাম্বার। ঠিক আছে? এই যেটা, তো এখানে সুন্দরভাবে দেওয়া আছে, সাজিয়ে দেওয়া আছে, আপনারা এখান থেকে তুলে নিতে পারবেন, কোনো সমস্যা আছে রাইট। আর এই শিটগুলো কিন্তু আমাদের প্রতিটি ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, ওখান থেকে পিডিএফ আকারে ডাউনলোড করে ফোনে বা কম্পিউটার ইউজ করতে পারবেন অথবা প্রিন্ট করে নিতে পারবেন, কোনো সমস্যা আছে নাই। ঠিক আছে? আর একটা কথা আবারও বলে রাখি, সেটা হলো এই অল আইটেম মিক্স আবার বই, গাইড, টেস্ট পেপারে খুঁজতে যাই না, ওখানে পাবেন না। তো এইগুলো আমরা নিজেরাই বা আমি নিজেই সাজাচ্ছি, যাতে আপনাদের সৃজনশীলে গিয়ে যাতে জটিলতার শিকার না হন বা জটিল অঙ্কের পরে সমস্যা না ফিল করেন। তার কারণে আমরা জটিল অঙ্কগুলা অর্থাৎ 12টা আইটেমের যে রূপান্তরের অঙ্ক ছিল, বাইনারি থেকে হেক্সা, অক্টাল থেকে হেক্সা, বাইনারি ডেসিমেল থেকে বাইনারি, এই অঙ্কগুলোর সংমিশ্রণে যে বোর্ডগুলোতে বিগত বোর্ডগুলোতে যে জটিল জটিল প্রশ্নগুলো আসছিল সেগুলো আমরা একত্রে এখানে সাজে অল আইটেম মিক্স নাম দিয়ে দিয়েছি। এগুলো করলে আপনাদের সৃজনশীলের কোনো ইনশাল্লাহ সমস্যা থাকবে না, বা এগুলো করলে কিন্তু আপনাদের বোর্ড সলিউশন প্রায় হয়ে যাবে। ঠিক আছে? শুধু একটু করে দেখলে হয়ে যাবে। তো এই অঙ্কগুলো আবার গাইড টেস্ট পেপার বইয়ে খুঁজতে চাই না, এটা হচ্ছে বিষয়। এটা আমরা আলাদাভাবে সাজাচ্ছি, হয়তো বা অন্য কোনো স্যার বা অন্য কোনো কোচিং বা সিটি পাবেন না। ঠিক আছে? এটা শুধু আমাদের এখানেই পাবেন। আর এই অঙ্কগুলো কিন্তু বোর্ডের প্রশ্ন আমরা নিজেরাই তৈরি করি নিই, বা মানগুলা ভ্যালুগুলো আমরা নিজেরাই দিয়ে নিই, এগুলো বোর্ড থেকে কালেকশন করা। ঠিক আছে? এগুলোর সলিউশন করলে আপনাদের বোর্ড প্রায় সলিউশন হয়ে যাবে। ঠিক আছে? তো এই ছিল আমাদের লেকচার। সবাই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটাকে ফলো দেবেন। সবাইকে ধন্যবাদ। আজকে এ পর্যন্তই, খোদা হাফেজ।